মানুষকে নিয়ে কথা বলাটা খুব পছন্দ করি না, কিন্তু কিছু কিছু কারণে, কিছু কষ্টের কারণে মানুষকে নিয়ে অনেক বেশি কথা বলতে ইচ্ছা করে। কারণ আমি এখানে ইনকিউবেটর, ম্যানুয়াল ইনকিউবেটর বলে এগুলাকে, এগুলা একটা ইউটিউবের অসাধু ব্যবসায়ী, ওনাকে আমি অসাধু, ওনাকে ভালো মানুষ মনে করতেছিলাম। আর উনি কথা বলে এক ধরনের, কিন্তু ওনার কার্যকর্ম অনেক ভুল। মানে ওনাকে আমি এত বেশি বিশ্বাস করতাম, ওনার ভিডিও গুলা দেখতাম, দেখে ওনারা অনেক বেশি বিশ্বাস করছি। ওনার নামে অনেকে ইউটিউবে ভিডিও বের করছে যে উনি একটা বাটপার টাইপের লোক। তা আমি দেখলাম কি, অবশ্যই ওনার কিছু কিছু কথা মিলে যায় ওনার সাথে। ওনার থেকে আমি মেশিনটা কিনছি, ওনাকে ফোন দিলে ফোন ধরে না, ফোন ঢুকে না, ফোন ওয়েটিং, বা কোনো যোগাযোগ করার কোনো স্পেস নাই। ওনাকে কয়েকদিন আগে আমি ফোন দিছি, এর আগে যখন আমার বাচ্চাগুলা অনেকগুলা ডিম নষ্ট হয়েছে, আমি বলছি ভাই আমার মেশিন যে আপনি বিক্রি করছেন, মেশিন এরকম এরকম প্রবলেম হইতেছে। উনি আমাকে সলিউশন না দিয়া বলে আপনার ভুল। আরে ভাই আমার ভুল, আপনি আমাকে সংশোধন করে দেন, বা আপনি যে বলেন ভিডিওর মধ্যে বলেন আমি ভিডিও কলে আপনাদেরকে সেবা দিব, এটা দিব সেটা দিব। আরে ভাই এই চাপাবাজি করে কি লাভ? টাকা কামায় কি লাভ? আপনার এটা জবাব দিতে হবে না? এই যে আমি দেখেন 60টার মতো ডিম বসাইছি, আমার 20টা বাচ্চা ফুটছে, প্রায় 31টা না যেন 32টা বাচ্চা ডিমের মধ্যে মারা গেছে। এই যে এত বড় ক্ষতি, কে নিব এটার দায়ভার? এটার দায়ভার আমার ভাই। কষ্টে একেবারে ফাইটা যাইতেছে ভিতরটা, কষ্টে ফাইটা যাইতেছে। কি একটা অবস্থা চিন্তা করেন, যদি পরিপূর্ণ একটা বাচ্চা, সে ডিম ভাঙা বের হইতে পারতাছে না, এই সলিউশন যদি আমি তার থেকে না পাই, তাহলে দেখেন আমার পুরা কষ্টে খারাপ লাগতেছে। এর মধ্যে কষ্টের মধ্যে কষ্ট। আসল কথা কি, যখন আপনার বিপদ আসবে সব দিকে দিয়ে আসবে। তো 20টা বাচ্চার মধ্যে এই যে খাবারের পাত্রের মধ্যে একটা বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাটা সকালে এসে দেখি ইঁদুরে এক পাও গাইতে নিচে গা। মানে কি একটা অবস্থা রে ভাই, মানে আমার সাথে বারবার এমন হইতেছে। তো আসসালামু আলাইকুম, যে আমার ভিডিওটা সবাই দেখেন আর আপনিও সতর্ক হয়ে যান। তো ভাই কষ্ট করে আপনি একটা অটো মেশিন কিনা ফেলেন, এই ম্যানুয়ালে ঝামেলা যায় না।